আপনি কি জানেন কোন চা খেলে পেটের চর্বি 10 দিনে শূন্য এসে দাঁড়ায়? শীতে কোন তেল দিয়ে মালিশ করলে গাঁঠের ব্যথা দ্রুত দূর হয়? কি খেলে দ্রুত হাই প্রেশার কমে? ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হয় না? কোন শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়? এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন মাছ বেশি দিন খেলে ক্যান্সার হতে পারে? তেলাপিয়া, মাগুর, ইলিশ নাকি চিংড়ি? সঠিক উত্তরটি হবে তেলাপিয়া। কোন ভিটামিনের অভাবে চুল সাদা হয়? ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন এ নাকি ভিটামিন বি3? সঠিক উত্তরটি হবে ভিটামিন বি3। দইয়ের সঙ্গে কি ব্যবহার করলে ব্রণমুক্ত ত্বক পাওয়া যায়? কিশমিশ, শসা, বাদাম নাকি মধু? সঠিক উত্তরটি হবে শসা। পরের প্রশ্ন, রাতে ঘুমানোর কত মিনিট আগে আমাদের পানি পান করা উচিত? 30 মিনিট, 20 মিনিট, 25 মিনিট নাকি 10 মিনিট? সঠিক উত্তরটি হবে 30 মিনিট। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? মালবার, তামিলনাড়ু, কানাডা নাকি কোনোটি নয়? সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু। কোন প্রাণী গান গাইলে বৃষ্টি হয়? বিড়াল, ব্যাঙ, কুকুর নাকি গাধা? সঠিক উত্তরটি হবে ব্যাঙ। প্রতিদিন কি খেলে ফুসফুস নষ্ট হয়ে যায়? অশ্বগন্ধা, নিম, তুলসী নাকি মধু? সঠিক উত্তরটি হবে তুলসী। কোন রোগীদের বেগুন খাওয়া খুবই উপকারী? ডায়াবেটিস, অ্যানিমিয়া, আলসার নাকি চর্মরোগ? সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস। মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে কত সময় লাগে? 7 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড নাকি 2 সেকেন্ড? সঠিক উত্তরটি হবে 7 সেকেন্ড। কি খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত দূর হয়? ব্ল্যাক কফি, মধু, আঙ্গুর নাকি ঘি? সঠিক উত্তরটি হবে আঙ্গুর। পরের প্রশ্ন, কোন গ্রহের সবথেকে বেশি আগ্নেয়গিরি আছে? শুক্র, নেপচুন, মঙ্গল নাকি পৃথিবী? সঠিক উত্তরটি হবে শুক্র। কি খেলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়? টমেটো, পেঁপে, গাজর নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হবে সবগুলোই। জাম পাতা কোন রোগের মহাঔষধের মতো কাজ করে? মেদ কমাতে, সুগার কমাতে, মাড়ির রক্তপাতে নাকি কোলেস্টেরল কমাতে? সঠিক উত্তরটি হবে মাড়ির রক্তপাতে। জাম গাছের পাতায় ব্যাকটেরিয়া রোধী গুণ রয়েছে। এটি মাড়ির রক্তপাত রোধ করতে ব্যবহার করা যেতে পারে। পাতা শুকিয়ে গুঁড়ো করে পুত পাউডার হিসেবে ব্যবহার করুন। এটি মাড়ির রক্তপাত এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। বন্ধুরা, আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে, তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন। পরের প্রশ্ন, কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয়? পেয়ারা, আঙ্গুর, বাদাম নাকি কলা? সঠিক উত্তরটি হবে পেয়ারা। কারণ এই দুই খাবার একসঙ্গে মিশিয়ে খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। পেয়ারা ও কলা একসঙ্গে খেলে হতে পারে বমি, মাথা ব্যথা, পেট ফাঁপার মতো সমস্যা। দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন, শীতে কোন বীজ খেলে শরীরকে ভেতর থেকে সবসময় গরম রাখবে? তিলের বীজ, লেবুর বীজ, কুমড়োর বীজ নাকি লাউয়ের বীজ? সঠিক উত্তরটি হবে কুমড়োর বীজ। শীতে শরীর গরম রাখতে তিল দারুণ উপকারী। এটি ক্যালসিয়াম ও আয়রনের ভরপুর।
গুড় ও তিলের লাড্ডু বানিয়ে খেতে পারেন। লেপের নিচে বসে চাল আর তিল ভাজা খেতে ভালোবাসেন অনেকে। শরীর গরম রাখা ছাড়াও তিলের অন্যান্য উপকারিতাও রয়েছে। তিল ত্বক ভালো রাখতে সাহায্য করে, চুল লম্বা হতে সাহায্য করে, হাড় ভালো রাখে ও শ্বাসযন্ত্রের রোগের জন্য দুর্দান্ত কাজ করে। পরের প্রশ্ন, শীতে খালি পেটে কি খেলে শরীরে কোনো বড় রোগ হবে না? কলা, ওটস মিল, কিশমিশ নাকি কাজু? সঠিক উত্তরটি হবে ওটস মিল। শীতে ওটস মিলের চেয়ে ভালো ব্রেকফাস্ট আর কিছুই হতে পারে না। আপনি যদি কম ক্যালোরি এবং পুষ্টিতে পরিপূর্ণ কিছু খেতে চান তবে ওটস মিল খান। এটি শরীর থেকে টক্সিন দূর করে এবং অন্ত্রকে সুস্থ রাখে। ওটস মিল খেলে দীর্ঘক্ষণ খিদে পাবে না এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। পরের প্রশ্ন, কোন শাক খেলে কোনো দিন রক্তের ঘাটতি হবে না? পুঁই শাক, লাল শাক, কলমি শাক নাকি সজনে শাক? সঠিক উত্তরটি হবে কলমি শাক। কলমি শাকে পর্যাপ্ত পরিমাণে লৌহ থাকার রক্তশূন্যতার রোগীদের জন্য দারুণ উপকারী। শরীরে প্রয়োজনীয় রক্ত সরবরাহ ঠিক রাখতেও এই শাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরের প্রশ্ন, মাংসের সাথে মাছ খেলে কি ক্ষতি হয়? লিভারের ক্ষতি, কিডনির ক্ষতি, হার্ট দুর্বল নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হবে কিডনির ক্ষতি। সুস্থ থাকতে দৈনিক চাহিদা অনুযায়ী প্রোটিন খেতে হয়, কিন্তু অনেকেই একবেলায় মাছ ও মাংস দুটাই খান। এতে অনেক বেশি প্রোটিন খাওয়া হয়, এটি কিডনির জন্য ক্ষতিকর। তাই একবেলায় মাছ খেলে আর মাংস নয়, অথবা মাংস খেলে আর মাছ নয়। পরের প্রশ্ন, কোন মাছ খেলে অ্যালার্জি বাড়ে? রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ নাকি চিংড়ি মাছ? সঠিক উত্তরটি হবে ইলিশ মাছ ও চিংড়ি মাছ। ইলিশ মাছ, চিংড়ি মাছ ইত্যাদিতে অ্যালার্জি হয় বেশি। সবারই চিংড়ি বা ইলিশ খাওয়া নিষেধ তা নয়। যাদের এইসব খাবার খেলে প্রতিক্রিয়া হয় শুধু তারাই বাদ দেবেন। পরের প্রশ্ন, কোন চা খেলে পেটের চর্বি 10 দিনে শূন্য এসে দাঁড়ায়? গ্রিন টি, দুধ চা, লাল চা নাকি আদা চা? সঠিক উত্তরটি হবে গ্রিন টি। পেটের চর্বি কমানো খুবই কঠিন, তবে গ্রিন টি এটিতে সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গেছে যে গ্রিন টি বিশেষভাবে পেটের চর্বিকে টার্গেট করে এবং এই এলাকায় চর্বি বার্ন করতে পারে। ওজন কমানোর জন্য ভালো হজম অপরিহার্য, কারণ এটি খাদ্যকে ভেঙে ফেলতে এবং পুষ্টি শোষণ করতে সাহায্য করে। গ্রিন টি ওজন কমায়। গ্রিন টি হজম প্রক্রিয়াকে বাড়িয়ে শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে ফেলতে সাহায্য করে। গ্রিন টি উপস্থিত ক্যাটাসিন পেটের মেদ ঝরাতে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে, তাই অতিরিক্ত ওজন কমাতে নিয়মিত গ্রিন টি খেতে পারেন। পরের প্রশ্ন, শীতে কোন তেল দিয়ে মালিশ করলে গাঁটের ব্যথা দ্রুত দূর হয়? তিলের তেল, কাস্টর অয়েল, বাদাম তেল নাকি সর্ষের তেল? সঠিক উত্তরটি হবে কাস্টর অয়েল। কাস্টর অয়েল দিয়ে মালিশ করলে ব্যথা কমে। গাঁটে বা ব্যথার জায়গায় এই তেল ধীরে ধীরে মালিশ করতে হয়। কয়েক ঘন্টার মধ্যে ফল মেলে হাতে নাতে। পরের প্রশ্ন, কি খেলে দ্রুত হাই প্রেশার কমে? কিশমিশ, মূলা, বাটার নাকি সয়াবিন? সঠিক উত্তরটি হবে কিশমিশ। কেউ যদি হাই প্রেশারে ভুগে যাচ্ছেন তাহলে প্রতিদিন নিয়মিত যদি কিশমিশ খেতে পারেন তাহলে খুব দ্রুতই হাই প্রেশার আয়ত্তে চলে আসবে, কারণ কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম যা হাই প্রেশার কন্ট্রোল করতে খুব দ্রুত কার্যকর। পরের প্রশ্ন, ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হয় না? পালং শাক, দুধ, লেবুর রস নাকি দই? সঠিক উত্তরটি হবে লেবুর রস। আজকের ভিডিওর শেষে প্রশ্ন, কোন শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়? পালং শাক, মূলার শাক, লাল শাক নাকি পুঁই শাক? সঠিক উত্তরটি হবে পুঁই শাক। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।